দর্শক, প্রধানমন্ত্রী ঘর ও ভূমি বিতরণ কর্মসূচির খবর জানাচ্ছিলাম আমরা। এখন আমরা যাব আমাদের সহকর্মী মুকসিমুল আহসানের কাছে। তিনি এই মুহূর্তে আছেন লালমনিরহাটে কালীগঞ্জে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুকসিমুল, আপনি যেখানে আছেন সেখানে ঠিক কতজন ভূমি এবং ঘর পাচ্ছেন? সকল নাগরিক সুবিধা সংস্থানের পাশাপাশি এখানে বসবাসরত উপকারভোগীদের জীবন মানের উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য লীনা, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সরকার ধারাবাহিকভাবে যে মানুষ গৃহহীন এবং ভূমিহীনদের মাঝে যে ঘর এবং 2% জমি দেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রমের আজ ষষ্ঠ পর্যায়ে বলা যায়, অর্থাৎ দ্বিতীয় পর্বের পঞ্চম পর্যায়ে এটি, এবং এর আগে আরও প্রথম ধাপে 5টি পর্যায় হয়েছে এবং দ্বিতীয় ধাপের এটি দ্বিতীয় পর্যায়। সব মিলিয়ে মোট 6 বারের মতো এটি দেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী এই ভূমিহীন এবং গৃহহীনদের মাঝে জমি এবং সেমি পাকা ঘর এই কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। বিশেষ করে তার সরকারের যে উন্নয়নের ধারাবাহিকতা এবং সেই উন্নয়নের ফলে আজকে গ্রাম বাংলার মানুষের চিত্র বদলে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলছেন একইভাবে তিনি তার যে প্রতিশ্রুতি সেটি আবারও পুনর্ব্যক্ত করেছেন, দেশের একজন মানুষও গৃহহীন কিংবা ভূমিহীন থাকবে না, এবং তার অংশ হিসেবেই তিনি আজ 18,566টি পরিবারের মাঝে জমি এবং গৃহ হস্তান্তর কার্যক্রমের এই মাত্রই উদ্বোধন করলেন। এবং এখন প্রধানমন্ত্রী বিভিন্ন জেলায়, বিশেষ করে আমরা এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা, এটি এবং এর পাশাপাশি আরও দুটি জেলা ভোলার চরপেশান উপজেলা এবং কক্সবাজারের ঈদগাহ, এই 3টি জায়গা থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দিয়ে এই কার্যক্রমের সাথে যুক্ত হয়েছেন এবং তিনি এই মুহূর্তে বিভিন্ন জায়গায় এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের ঠিকানাবিহীন মানুষগুলো যারা ঠিকানা পেলেন তাদের সঙ্গে কথা বলছেন, কুশল বিনিময় করছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন এবং তাদের এলাকার সমস্যা কিংবা তাদের সম্ভাবনার কথাগুলো শুনছেন। তো এই হচ্ছে মূলত লালমনিরহাট থেকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীন এবং ভূমিহীনদের মাঝে ঘর এবং জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানের সবশেষ খবর। লীনা, জানছিলাম লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলা থেকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের সর্বশেষ খবর।